হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে আমরা চলে এসেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাসেরই 12ই বুধবার, ঠিক আছে, 12ই জুন বুধবার দিন এই যে কর্মক্ষেত্র পত্রিকা এটি কিন্তু প্রকাশিত হয়েছিল। তো এখানে বিভিন্ন ধরনের চাকুরি যে হেডিংস আমি কিন্তু এখানে করে দিয়েছি অন স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন এই পত্রিকার মধ্যে। তো এই হেডিংসগুলি দেওয়ার কারণ হচ্ছে অনেকে কিন্তু নেগেটিভ কমেন্টও করছেন, আমি আপনাদের বলে রাখি। তারা কিন্তু প্রথম ভিডিওটি দেখবার পরে, মানে একটু ভিডিও দেখবার পরে স্কিপ করে দিয়ে তারা কিন্তু কমেন্ট সেকশনে চলে যাচ্ছেন। তো আমি আপনাদের সবার প্রথমে বলে রাখি, আমি কিন্তু ভিডিওতেই বলে থাকি এই যে হেডিংগুলি দেখতে পাচ্ছেন এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আপাতত চলছে। তো অনেকে মিস করছেন আমার এই চ্যানেলটিতে, অনেকে ভিডিও কিন্তু অনেকের নোটিফিকেশনে যাচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এই সকল হেডিংসগুলি দিয়ে থাকি, যাতে করে আপনারা এই ভিডিওটি দেখবার পর খুব শীঘ্রই আবেদনগুলি করে নিতে পারেন। এই জন্যে কিন্তু এই হেডিংসগুলি দেওয়া রয়েছে। তো অনেকে ভিডিওটি শুধুমাত্র দেখার পরই সঙ্গে সঙ্গে সেটি স্কিপ করে দিয়ে সেখানে কিন্তু কমেন্ট সেকশনে চলে যাচ্ছেন। এটা আপনাদেরই ভুল, তাতে আমার কোনো রকম কোনো কিছু করার নেই এখানে, কারণ কি এটা আপনাদেরই ভুল। আমি বারবার ভিডিওতেই বলে থাকি এই হেডিংসগুলির সঙ্গে কর্মক্ষেত্র পত্রিকার কোনো রকম মিল কিন্তু এখানে নেই। এর সঙ্গে আমি বলে থাকি যে কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে এই সপ্তাহে যে একটি কর্মক্ষেত্র পত্রিকা, তার মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সেই সকল কিন্তু ভিডিওটির মাধ্যমে দেখিয়ে থাকি, ঠিক আছে। তো যাই হোক, এই সপ্তাহের যে কর্মক্ষেত্র পত্রিকা রয়েছে এখানে আমরা দেখব কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি চলছে, সঙ্গে আমরা দেখব কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি এই মাসের মধ্যেই চলছে, মানে এই মাসে এখনও পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সবার প্রথমে যেটা চলে আসবো, এটা কিন্তু একদমই নতুন, একদম ফ্রেশ একটি চাকুরি, যেটা অন স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। পঞ্চায়েতে, প্রত্যেকটি পঞ্চায়েতে একজন করে নিয়োগ করা হবে, যেটা কিন্তু সার্ভেয়র পোস্ট বা গ্রাম উন্নয়ন পোস্টে, ঠিক আছে, গ্রাম উন্নয়নের জন্য এই পোস্টটিতে আপনাদের নিয়োগ করা হবে। আর এখানে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করা যাবে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে শুধুমাত্র একজন করে নিয়োগ করা হবে। তবে এখানে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে যে কেউ আবেদন করে নিতে পারবেন। আপনাদের যে বয়স সেটা কিন্তু লাগবে 25, 25 বছর থেকে আপনাদের যদি বয়স হয়ে থাকে বা 25+ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করে নিতে পারবেন। এর সঙ্গে ঊর্ধ্বতম বয়স রয়েছে 35, 25 থেকে 35-এর মধ্যে যদি কেউ আপনাদের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবার যদি SC/ST হয়ে থাকে, বয়সে যে 5 বছরের ছাড়, ওবিসিরা যে বয়সে 3 বছরের ছাড়, সেই ছাড়টি কিন্তু এখানে অবশ্যই আপনারা পাবেন। ক্লিয়ার? এইটুক নিয়ে আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। আর এখানে যে গ্রাম পঞ্চায়েতের যে নিয়োগটি শুরু হয়েছে, এখানে কিন্তু 13,500 টাকা করে আপনারা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন, মানে 13,500 টাকা প্রতি মাসে যে স্যালারি সেটা কিন্তু আপনাদের প্রোভাইড করা হবে। কোনো রকম বাইরে গ্রাম পঞ্চায়েতে যাওয়ার প্রয়োজন নেই, নিজ গ্রাম পঞ্চায়েতের মধ্যেই এই কাজটি পেয়ে যাচ্ছেন। এবার কথা হলো যে এই প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওটির ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দিয়েছি। ফুলফিলমেন্ট ভিডিও, সেখানে কোন কোয়ালিফিকেশান, কী করে আবেদন করতে হয়, আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলি প্রয়োজন পড়বে, এই সমস্ত রকম কিন্তু এক কথায় লং ভিডিও তৈরি করা রয়েছে। তো আপনারা কি করবেন, এই ভিডিওটি ঠিক নিচে রয়েছে ডিসক্রিপশন বক্স, সেখানে গিয়ে আপনারা সেই ভিডিওটি দেখে তারপরে কিন্তু আবেদনটি খুব শীঘ্রই করে নেবেন। তাছাড়া আপনারা কিন্তু কেবি বাংলা চ্যানেলে ভিজিট করলে এই সকল ভিডিওগুলি দেখে নিতে পারবেন। এটি একদমই ফ্রেশ আর নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে বলে রাখি, এটি কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে যে নিয়োগ, সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে, মানে কোনো রকম লিখিত পরীক্ষা এখানে থাকছে না, জাস্ট ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ভিত্তিতে এই নিয়োগটি করতে চলেছে। আর এখানে কিন্তু সকলে আবেদন করে নিতে পারবেন, বয়স আমি উল্লেখ করে দিয়েছি। এরপরে চলে আসবো বিডিও অফিস। পঞ্চায়েতের রিক্রুটমেন্টের পর চলে আসবো সরাসরি বিডিও অফিস। বিডিও অফিসে আপনারা দেখতে পারবেন সুপারভাইজার পোস্টে। আরেকটা রয়েছে যেটা আমি আপনাদের বলে দিলাম যে গ্রাম পঞ্চায়েত নিয়োগ করতে চলেছে সার্ভেয়র পোস্ট, যেটা কিন্তু দেখাশোনা আপনাদের বাড়ি বাড়ি সার্ভে করার পোস্টে নিয়োগটি করতে চলেছে। আর ব্লক অফিসে যে নিয়োগটি করতে চলেছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুপারভাইজার পোস্টের জন্য। তো এই সুপারভাইজার পোস্টের জন্য আপনাদের যে যোগ্যতা প্রয়োজন সেটা কিন্তু স্নাতক পাস, মানে আপনাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্ট্রিম নিয়ে। আর এখানে যে লিখিত পরীক্ষাটি থাকছে সেটা কিন্তু মাধ্যমিক পাস অনুযায়ী লেভেলের থাকছে, মাধ্যমিক পাস অনুযায়ী আপনাদের সমস্ত রকম রিটেন টেস্ট থাকবে। এ নিয়েও কিন্তু বলা রয়েছে কোন কোন সিলেবাসের উপর আপনাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে, কোন ব্লকে এই নিয়োগটি করতে চলেছে, কোন কোন ব্লকের ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, এই সমস্ত রকম কিন্তু অলরেডি বলা রয়েছে। তো আপনারা এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, অথবা কেবি বাংলা চ্যানেলে ভিজিট করলে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। ঠিক আছে, এটি কিন্তু ব্লক অফিসে, মানে বিডিও অফিসে কাজটি পেয়ে যাচ্ছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য। পরবর্তীতে চলে আসবো, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা আদালতে ইতিমধ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম 8 পাস শিক্ষাগত যোগ্যতা, যদি আপনাদের মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে
এইচএস শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে এবং কি স্নাতক বলতে বিএ পাস শিক্ষাগত যোগ্যতাও থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করা যাবে। এই যে জেলা আদালত, এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবেন, মানে যে কোনো জেলা থেকে আবেদনটি এখানে করা যাচ্ছে। কিসের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া চলছে। এই মাসের শেষের দিকে আবেদনটির লাস্ট ডেট রয়েছে। অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু সকলে আবেদন করে নিতে পারবেন। এখানে বলে রাখি, মেল সঙ্গে ফিমেল উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর এখানে দেখুন, এখানে কি বলা রয়েছে, কোন কোন পোস্ট। জেলা আদালত ইতিমধ্যে ক্লার্ক, নাইট গার্ড, গ্রুপ ডি, পিয়ন সহ বিভিন্ন রকম পোস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এর সঙ্গে 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কি বিএ পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু শূন্যপদ রয়েছে। অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন চলছে, চাইলে আপনারা অনলাইনে আবেদন করে নিতে পারেন। পরবর্তীতে চলে আসবো, এখানে আরেকটি পোস্ট নিয়োগ করতে চলেছে ক্লার্ক, পিয়ন সঙ্গে নাইট গার্ড, ডে গার্ড, এই সকল পোস্টে নিয়োগ করতে চলেছে। এখানে যে যোগ্যতার প্রয়োজন সেটা কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। এর সঙ্গে বলা হয়েছে 8 পাসের নর্মাল শিক্ষাগত যোগ্যতা, যেটা কিন্তু গ্রুপ ডি লেভেলে কাজগুলি পাবেন। এর সঙ্গে এইচএস উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতাও কিন্তু আবেদন করতে পারবেন। এই 3 রকমের কোয়ালিফিকেশন থেকে থাকলে আর বেশি দেরি না করে, এখানে প্রচুর চাকরি রয়েছে। এক হচ্ছে বিডিও অফিস, এক হচ্ছে জেলা আদালতে, আরেকটি হচ্ছে ক্লার্ক, পিও, নাইট গার্ড সহ, ডে গার্ড সহ বিভিন্ন রকম পোস্ট রয়েছে অফিসিয়ালি ডিপার্টমেন্টে। এই ভোটের পরেই কিন্তু এখানে আপনারা বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তিগুলি দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি করা যাচ্ছে। এরপরে সরাসরি চলে আসবো, ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে, যেটা কিন্তু ভূমি দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে। ব্লকে ব্লকে আপনাদের পঞ্চায়েত এরিয়ার মধ্যেও কিন্তু ডিই ও ডেটা এন্ট্রি নিয়োগ চলছে। এই ডেটা এন্ট্রি নিয়োগের জন্য আপনাদের যে শূন্যপদ, এখানে কিন্তু বিভিন্ন রকম শূন্যপদ রয়েছে প্রত্যেকটি জেলার জন্য ভিন্ন ভিন্ন। এই নিয়েও কিন্তু আমার অলরেডি ভিডিও বানানো রয়েছে, আপনি চাইলে এই ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আপনারা চাইলে কেই বাংলা চ্যানেলে ভিজিট করে সেই সকল ভিডিওগুলি দেখে নিতে পারেন। বিভিন্ন রকম দপ্তরে কিন্তু এই যে ডেটা এন্ট্রি অপারেটর, এই ডেটা এন্ট্রি অপারেটর কিন্তু নিয়োগ চলছে। আর এখানে বলে রাখি, এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র প্রয়োজন পড়বে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা। আপনাদের কিন্তু স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, তারপরে আবেদন করতে পারবেন। আর পঞ্চায়েতে যে বিএসকে এর ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চলেছে, সেখানে শুধুমাত্র হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়ে থাকে। তো এখানে কি চাওয়া হয়েছে, এখানে কিন্তু স্নাতক মানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা সঙ্গে কিন্তু এখানে নর্মালি 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট, এই দুটি কোয়ালিফিকেশান থেকে থাকলে আর বেশি দেরি না করে এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদনটি করে নিতে পারবেন। পরবর্তীতে আরেকটি পোস্ট রয়েছে, পঞ্চায়েত এলাকায় শূন্যপদ রয়েছে। অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে। পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যে যে শূন্যপদের সংখ্যা দেখতে পারবেন সেটা কিন্তু 9,995 খানা। তো খুব ভালো একটি পোস্ট হচ্ছে, যেখানে বলতেই পারেন 5টি শূন্যপদ কম 10,000 শূন্যপদ কিন্তু এখানে নিয়োগ করতে চলেছে। এই 10,000 শূন্যপদে এখানে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েতের যে কোনো ছেলে মেয়েরা সকলে কিন্তু আবেদন করে নিতে পারবেন। আর এই কাজটি পাবেন আপনাদের এলাকার মধ্যেই। তো নিজ এলাকার মধ্যে এই সকল পোস্টে যদি কেউ আবেদন করতে চান, আর বেশি দেরি না করে এই সকল আবেদনগুলি করে নিতে পারেন। তো কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে এই যে হেডিংগুলি রয়েছে, প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক কিন্তু ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্স অথবা কেই বাংলা চ্যানেলে ভিজিট করুন। প্রত্যেকটি চ্যানেলের লিঙ্ক কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি এই মাসে খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য। যারা যারা এখনও পর্যন্ত দেখেননি, আজকের এই ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে তা আবেদন করে নিতে পারেন। আর যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, আমি আপনাদের বলবো, টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু প্রতিনিয়ত আপডেটগুলি দিয়ে থাকি, বিভিন্ন রকম চাকরির আপডেট। সেই সকল আপডেটগুলির সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু নোটিশের লিঙ্ক, এর সঙ্গে অনলাইনে আবেদন করার লিঙ্ক, সেই সকল কিন্তু দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা আর খুব সহজেই যাতে করে আবেদন করতে পারবেন, সেই জন্য কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমি আপনাদের এই সকল লিঙ্ক প্রোভাইড করে থাকি। তো এই হচ্ছে আজকের এই বিজ্ঞপ্তি। কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে এই সপ্তাহে কিন্তু তেমন রিক্রুটমেন্ট চাকরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়নি। জাস্ট ট্রেনিং এই সকল নিয়ে কিন্তু ভরে রয়েছে। তো সেই জন্য আমি আর কর্মক্ষেত্র পত্রিকাটি দেখালাম না। এই যে হেডিংসগুলি রয়েছে, এই সকল হেডিংস আপনারা বলতেই পারেন এই সকল কয়েকটি গুরুত্বপূর্ণ চাকরি আপাতত চলছে। তো ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।